সুন্দরবনের সুস্বাদু চিংড়ি মাছ দেখেন কি পরিমাণে চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। সুন্দরবনের ছোট বড় সব ধরনের ডোবা নালাতেই কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়। তো আমরা যেই ডোবাটায় এখন মাছ ধরতেছি, এই ডোবাটা কিন্তু একটা বড় একটা ডোবা, যেটা দেখতে অনেকটা ছোট্ট একটা পুকুরের মতো। তো এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ বলতে পারেন চিংড়ি মাছ আছে। যদিও পুকুর বলে ফেললাম, তো পুকুর বললে আসলে কোনো অংশে এটা ভুল হবে না। দেখেন কত বড় একটা ডোবা, এটা বেশ গভীর এবং সেই সাথে লম্বা বড় একটা ডোবা। আর সেই ডোবাতে আমরা জাকি জাল দিয়ে টান দিতেছি। টান দেওয়ার পরে দেখেন কি অবস্থা, জালে কি পরিমাণে মাছ উঠে, শুধু আপনারা একটু খেয়াল করে দেখেন। আর চিংড়ি মাছ যেহেতু ছোট ছোট, ক্যামেরায় হয়তো বা ভালোভাবে বোঝা যায় না, আপনারা একটু খেয়াল করে দেখবেন। প্রচুর পরিমাণে কিন্তু এক একটা জালে চিংড়ি মাছ ওঠে। তো একটা টানে বা একটা খেয়াতে মোটামুটি আধা কেজির মতো চিংড়ি মাছ পাওয়া যায়, অর্থাৎ 500 গ্রাম চিংড়ি মাছ, যেটা আসলে আমরা ধরে থাকি, আমরাই আসলে দেখে থাকি যে এটা আসলে কতটা আনন্দের আর কতটা উপভোগ্য একটা দৃশ্য। চারদিকে যেমন গাছপালা দেখতে অনেক সুন্দর লাগে, সেই সাথে এই ধরনের মাছ ধরা সেটা সত্যি আসলে অসাধারণ। তো দেখেন আমরা জালে কি পরিমাণে মাছ আজকে পাচ্ছি। তো জালে কি পরিমাণে মাছ উঠলো আপনারা একটু দেখেন খেয়াল করে। তো যারা সুন্দরবনের মাছ ধরা দেখতে পছন্দ করেন তাদের অনুরোধ করবো অন্তত এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন প্রতিটা ডোবানালায় কি পরিমাণে মাছ। দেখেন যেহেতু এখন লবণ পানিতে চারদিকে একদম সয়লাভ, যার কারণে কিন্তু এখন গুলশা ট্যাংরা মাছও পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সুন্দরবনের একদম ফ্রেশ খাঁটি চিংড়ি মাছ, যেই চিংড়ি মাছের আসলে সত্যি স্বাদ অসাধারণ। যারা আসলে চাষের চিংড়ি কিনে খেতে বাধ্য হন, আসলে তারা আসলে বুঝবেন কিনা যে এই ধরনের চিংড়ি মাছ খেতে কতটা সুস্বাদু। আমরা যেহেতু এই ধরনের চিংড়ি মাছ খেয়ে থাকি, আসলে আমরাই জানি এই ধরনের চিংড়ি মাছ খেতে কতটা সুস্বাদু হয়ে থাকে। তো এই ধরনের চিংড়ি মাছ যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে চিংড়ি মাছ পাঠিয়ে দেওয়ার জন্য। সেই সাথে যারা সুন্দরবন বেড়াতে আসতেছেন তারা অবশ্যই জানাবেন। একসাথে ইনশাল্লাহ সবাই মিলে মাছ ধরবো এবং সেই মাছ পিকনিক করে আমরা রান্না করে খাবো। প্রথম টানে আমরা বেশ ভালো পরিমাণে মাছ পেয়েছি, যার কারণে কিন্তু আমরা আবার দেখেন দ্বিতীয়বার টান দিতেছি মাছ ধরার জন্য। আর হাত দিলেই শুধু গুলশা ট্যাংরা মাছ পাওয়া যাইতেছে। তো গুলশা ট্যাংরা বা উজানের ট্যাংরা বেশ ভালো পরিমাণে এই মুহূর্তে আসলে পাওয়া যাইতেছে, যেটা আগেই বললাম আপনাদের। এখন আসলে চারদিকে লবণ পানি, তো লবণ পানি আসার সাথে সাথে শুরুর দিকেই কিন্তু আমরা দেখেন এই যে গুলশা ট্যাংরা পাইতেছি। তার মানে এবছর আশা করতেছি আমরা বেশ ভালো পরিমাণে এইসব জায়গা থেকে চিংড়ি মাছ এবং গুলশা ট্যাংরা মাছ ধরতে পারবো। এইসব জায়গাতে শুধু ট্যাংরা মাছ চিংড়ি মাছ থাকে তা না, এইসব জায়গায় জাবা মাছ, তারপরে হচ্ছে পার্শে মাছ এবং সব ধরনের মাছই আমরা মোটামুটি পেয়ে থাকি। বিশেষ করে কাইন মাগুর মাছও এইসব জায়গায় বেশ ভালো পরিমাণে থাকে। আর ইলিশ মাছও থাকে। ইলিশ মাছ ধরতে হলে অবশ্যই আপনাকে সাইন জেল দিয়ে ধরতে হবে। তো আমরা যেহেতু জাকি জাল নিয়ে আসছি আজকে, তো আমরা মূলত আজকে চিংড়ি মাছই ধরবো, সেই সাথে পার্শে মাছ। তো দেখেন দ্বিতীয় টানে কি অবস্থা, দ্বিতীয় টানেও কিন্তু বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ উঠছে। আর এই মাছগুলো কিন্তু আমাদের এইদিকে মাত্র 2 থেকে 300 টাকা কেজিতেই বিক্রি হয়। তো কিছু কিছু সময় আমরা সর্বোচ্চ দাম 400 টাকায় বিক্রি করে থাকি। আপনারা বড় বড় শহরে যারা থাকেন, এই ধরনের মাছের কেজি কত টাকা হতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই মাছগুলো কিন্তু আমরা সবাই মিলে একসাথে ধরি। তো সব মাছ ধরে আমরা একসাথে করে এরপরে কিন্তু আমরা ভাগ করে নিয়ে যাই। তো দেখেন আমরা মোটামুটি ধারণা করতেছি আজকের এখানে আমরা মোটামুটি 5000 টাকার চিংড়ি মাছ ধরছি। তো দেখেন আপনারা এখানে কি পরিমাণে চিংড়ি মাছ আমরা আজকের পেলাম। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।